Bahrain? Where you from? Israel. Free Palestine, man. I ain't gonna. Assalamu alaikum. বন্ধুরা, আপনারা হয়তো জানেন না, বিখ্যাত সাউথ অ্যাক্টর বিজয় থালাপতি গত রমজানে মুসলিমদের সাথে ইফতারি করেছে। এছাড়া স্পাইডারম্যান সিনেমার হিরো প্যালেস্তাইনকে অনেক বেশি সাপোর্ট করে থাকে। তাছাড়া আপনি হয়তো কখনো বিখ্যাত আইশো স্পিডকে নামাজ পড়তে দেখেননি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছে পৃথিবীর এমন কিছু ব্যক্তিদের যারা ইসলাম ধর্মকে অনেক বেশি ভালোবাসে এবং মুসলিমদের সাপোর্ট করে। তো প্রথমে রয়েছে আইশো স্পিড। আইশো স্পিডের নাম শুনে আপনি হয়তো অবাক হচ্ছেন। স্পিড হচ্ছে আমেরিকার একজন বড় ইউটিউবার, এর পাশাপাশি একজন স্ট্রিমার। পুরো পৃথিবীতে আইশো স্পিড অনেক বেশি বিখ্যাত। ইউটিউবে তার একটি চ্যানেল রয়েছে যেখানে 40 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। স্পিড তার অদ্ভুত কন্টেন্টের জন্য অনেক বেশি বিখ্যাত, কিন্তু তার সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে সে ফিলিস্তিনের মানুষদের অনেক সাপোর্ট করে থাকে। সে নিজে একজন অমুসলিম হলেও সব সময় গাজা এবং ফিলিস্তিনবাসীদের পক্ষে কথা বলে থাকে। যেখানে ফিলিস্তিন সম্পর্কে বিতর্ক হয় সেখানে আইশো স্পিডকে কথা বলতে দেখা যায়। এছাড়া সে পুরো জনসমাবেশের সামনে তাকে ফিলিস্তিনকে সমর্থন করতে দেখা গিয়েছে। একবার স্পিড একটি স্টেডিয়ামে লাইভ স্ট্রিমিং করছিল, তখন স্পিড একজনকে দেখতে পায় এবং জিজ্ঞেস করে আপনি কোথা থেকে এসেছেন। তখন সে বলল সে ইসরায়েল থেকে এসেছে। এরপরে সে সরাসরি ওই ব্যক্তিকে বলে ফিলিস্তিনকে মুক্ত করে দাও। সে যদি কোনো ইসরায়েলির সাথে লাইভ চ্যাটে কথা বলে তখন তাকে ফ্রি প্যালেস্টাইন বলে উত্তর দিয়ে থাকে। এছাড়া স্পিডের ইসলামের প্রতি এতটাই ভালোবাসা রয়েছে যে একবার সে আরব দেশে গিয়েছিল। তখন সে মসজিদে মুসলিমদের সাথে নামাজও আদায় করেছিল। সেখানে তাকে পবিত্র কোরআন শরীফ উপহার দেওয়া হয়েছিল, যা আইশো স্পিড হাসি মুখে গ্রহণ করেছিল। একবার এমন ঘটনা ঘটেছিল যে লাইভ স্ট্রিমে একজন ইসরায়েলি ফিলিস্তিন সম্পর্কে খারাপ কথা বলেছিল। তখন স্পিড খুবই রেগে যায় এবং ওই ব্যক্তির সাথে ঝগড়া করতে থাকে। দেখুন, আইশো স্পিড একজন বেধর্মী হয়েও সে কিন্তু মুসলিমদের এবং গাজাবাসীদের সাহায্য করছে। কিন্তু অনেক মুসলিম ক্রিয়েটর রয়েছে যারা কখনোই ফিলিস্তিনকে সাপোর্ট করে না, তারা সবসময় নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে। মুসলিম ক্রিয়েটররা ফিলিস্তিনকে সাপোর্ট করতে ভয় পায়, কিন্তু একজন অমুসলিম ক্রিয়েটর যার মাথায় কয়েকটা তার ছিঁড়া আছে সে পর্যন্ত ফিলিস্তিনকে সাপোর্ট করে। তাহলে আমরা কেন ফিলিস্তিনকে সাপোর্ট করতে পারবো না? আমাদের সকলের ফিলিস্তিনকে সাপোর্ট করা উচিত। যারা যারা ফিলিস্তিনকে সমর্থন করেন তারা কমেন্ট বক্সে ফ্রি প্যালেস্টাইন লিখে যান। Where you from? Israel. Free Palestine, man. I ain't gonna lie, bro. উইল স্মিথ পৃথিবীর সবথেকে বিখ্যাত অভিনেতাদের মধ্যে উইল স্মিথ একজন। তিনি একজন অভিনেতা হওয়ার পাশাপাশি একজন মুভি প্রডিউসার বটে। উইল স্মিথের ধর্মের ব্যাপারটি হচ্ছে তিনি খ্রিস্টান পরিবার থেকে এসেছেন। তবে 2013 সালে একটি সাক্ষাৎকারে তিনি বলেন যে তিনি এখন নিজেকে ধর্মীয় মনে করেন না। তার বক্তব্য ছিল যে তার ধর্ম শুধুমাত্র ভালোবাসা এবং ঐক্য। আমি বিশ্বাস করি যে মানুষ যারা একই সত্যের দিকে এগিয়ে যাচ্ছে তাদের মধ্যে ঐক্যতা এবং সম্প্রীতির সম্ভাবনা রয়েছে। তবে সেটা যাই হোক, ধর্ম মানা কিংবা না মানা সেটা উইল স্মিথের একান্ত ব্যক্তিগত বিষয়। তবে ইসলামের প্রতি তার ইতিবাচক ধারণা রয়েছে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, উইল স্মিথ পবিত্র কোরআন শরীফও পড়েছে এবং তিনি আল্লাহ এবং কোরআনকে শুধু জানেনই না বরং মন থেকে বিশ্বাস করেন। সম্প্রতি MBC 1 এর একটি বিগ টাইম পডকাস্টে তিনি কোরআন সম্পর্কে এত সুন্দর কথা বলেন যে তা শুনে যে কেউ অবাক হয়ে যাবে। তিনি বলেন কোরআন একটি খুবই পরিষ্কার এবং সোজা সাপটা কিতাব, যার মধ্যে সামান্যতম ভুল বুঝাবুঝির কোনো অবকাশ নেই। তিনি কিন্তু বাইবেলও পড়েছেন, কিন্তু তার বিশ্বাস হচ্ছে যে ইসলামের কিতাবের মধ্যে কোরআন সবচেয়ে ভালো। তিনি এটাও বলেন যে কিভাবে কোরআনে সবকিছু একটি গল্পের মতো করে বর্ণনা করা হয়েছে, এমনকি বাইবেল ও কোরআনের সাথে সম্পর্কযুক্ত। এছাড়া এই পডকাস্টে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। বন্ধুরা, এই থেকে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি একবার কোরআন শরীফ মন দিয়ে পড়ে এবং বুঝে বুঝে পড়ে সে বুঝতে পারে যে এই পৃথিবীতে কোরআনের থেকে ভালো কিতাব আর হতেই পারে না। My religion is love. Right? I believe in the oneness and the possibility of harmony between people who are all reaching for the one truth. অ্যান্ড্রু গারফিল্ড। বন্ধুরা, আপনারা অনেকে অ্যান্ড্রুকে চিনেন। তার বিখ্যাত সিনেমা হচ্ছে দ্য অ্যামেজিং স্পাইডারম্যান। এছাড়া তিনি সিনেমা করেছেন সোশ্যাল নেটওয়ার্ক এবং নেভার লেট মি গো এর মতো সিনেমা। অ্যান্ড্রু শুধুমাত্র সিনেমার নায়ক নয়, তিনি বাস্তব জীবনের নায়ক। সে কখনো সত্য কথা বলতে পিছপা হন না। সে একজন অমুসলিম হলেও ইসলামের প্রতি তার শ্রদ্ধা রয়েছে। মুসলিমদের প্রসঙ্গ আসলেই তিনি প্রকাশ্যে সমর্থন করেন।
একবার অ্যান্ড্রু জেদ্দায় গিয়েছিলেন এবং একজন মুসলিম উপস্থাপক তার সাক্ষাৎকার নিচ্ছিল। সেই ইন্টারভিউ অ্যান্ড্রু ওই মুসলিম উপস্থাপককে সালাম দেয়। অ্যান্ড্রু বলে যে মক্কা খুবই শক্তিশালী এবং শান্তিপূর্ণ একটি জায়গা। তিনি বলে যে মক্কাতে তিনি খুবই শান্তি অনুভব করেছেন এবং কাবা শরীফ সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেন। এছাড়া আরেকটি ইন্টারভিউ দেখা যায় অপ্রয়োজনীয় বিষয় নিয়ে এসে বিতর্ক করতে থাকে। তখন অ্যান্ড্রু বলে যে এইসব অপ্রয়োজনীয় বিষয় নিয়ে বিতর্ক বাদে প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করা উচিত। যখন তাকে জিজ্ঞেস করা হয় যে এর থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি হতে পারে, তখন অ্যান্ড্রু কোনো দ্বিধা ছাড়াই বলে যে ফিলিস্তিনের মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে, সেই বিষয়ে আমাদের কথা বলা উচিত। এছাড়া সে যখন গাজার মুসলিমদের নাম নেয় তখন তার চোখ পানিতে ভিজে যায়। অ্যান্ড্রু নিজে মুসলিম না হলেও তার কথা এবং কাজ থেকে এটাই বোঝা যায় সে মুসলিমদের এবং বিশেষ করে ফিলিস্তিনিদের অনেক বেশি সমর্থন করে। The lives of, I don't know, Palestinians in Gaza right now. নেক্সট ভ্লাদিমির পুতিন। ভ্লাদিমির পুতিন হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট এবং বিশ্বের সবথেকে ক্ষমতাশীল ব্যক্তিদের মধ্যে একজন। তিনি খ্রিস্টান ধর্মের হলেও একজন অমুসলিম হওয়া সত্ত্বেও তিনি ইসলাম এবং বিশেষ করে কোরআনের একজন বড় সমর্থক। 2023 সালে যখন সুইডেনে পবিত্র কোরআন পুড়িয়ে অবমাননা করা হচ্ছিল তখন পুতিনের জন্য গভীর দুঃখ প্রকাশ করেছিল। এই উপলক্ষে তিনি হাতে কোরআন শরীফ ধরে বলেছিলেন যে অন্যান্য দেশে এই কিতাবকে পুরানোর অনুমতি দেয়, কিন্তু রাশিয়ায় এটি একটি বড় অপরাধ আর এর জন্য 282 ধারার অধীনে শাস্তি দেওয়া হয়ে থাকে। পুতিন বলে এই কিতাবটি মুসলিমদের জন্য যেমন পবিত্র ঠিক তেমনি রাশিয়ার মানুষদের জন্য পবিত্র। এছাড়া ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 2024 সালে পুতিন একটি মসজিদ পরিদর্শন করতে গিয়েছিলেন। সেখানকার ইমাম পুতিনকে একটি গোল্ড প্লেটেড কোরআন উপহার দেয়। পুতিন হাসি মুখে সেই উপহার গ্রহণ করেছিল এবং হাতে কোরআন শরীফ ধরে চুমুও খেয়েছিল। তার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছিল। আপনারা জানলে অবাক হবেন বর্তমানে রাশিয়াতে 90,000-এর মতো মসজিদ রয়েছে আর রাশিয়ার প্রেসিডেন্ট মুসলিমদের সমর্থন করে থাকে। এমনকি যখন এক মুসলিম তার সাক্ষাৎকার নিতে গিয়েছিল তখন পুতিন তাকে সালাম দিয়েছিল আর পুতিন তার জবাবে ওয়ালাইকুম আসসালামও বলেছিল। তো যাই হোক, পুরো পৃথিবীতে নন মুসলিমদের মধ্যে যারা ইসলামকে ভালোবাসে এবং সমর্থন করে তাদের মধ্যে ভ্লাদিমির পুতিন অন্যতম। আসসালামু আলাইকুম। বিজয় চন্দ্রশেখর। বন্ধুরা, বিজয়কে কে না চেনে? তিনি বেশি বিখ্যাত বিজয় থালাপতি নামে। বিজয় থালাপতি তার ক্যারিয়ারে অনেক সুপারহিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। একজন অভিনেতা হওয়ার পাশাপাশি বিজয় একজন ভালো রাজনীতিবিদ। বিজয় একজন হিন্দু হলেও ইসলাম ধর্ম এবং মুসলিমদের প্রতি তার অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে। এর একটি উদাহরণ আমরা গত রমজানে দেখতে পেয়েছি। 2025 সালের 7 মার্চ যখন রমজান মাস চলছিল তখন বিজয় শুধুমাত্র রোজায় রাখেনি, একটি মসজিদে গিয়ে ইমাম সাহেবের সাথে ইফতারও করেছিল। যখন সে মসজিদে ইফতার করতে গিয়েছিল তখন সেই মসজিদে 3000-এর বেশি মানুষ উপস্থিত ছিল। এমনকি বিজয়ের মাথায় সাদা টুপিও দেখা গিয়েছিল। সে মসজিদে এসে এমনভাবে ইফতার খুলেছিল যে তাকে দেখে মনে হওয়ার সুযোগই নেই যে সে একজন হিন্দু। মজার ব্যাপারটি হচ্ছে সে নামাজ পর্যন্ত আদায় করেছিল। আর যখন ইমাম সাহেব হাত তুলে দোয়া করছিল তখন বিজয় আমিন আমিন করছিল। ভারত এবং পাকিস্তানের অধিকাংশ মানুষ মনে করে হিন্দু এবং মুসলিমরা একে অপরের শত্রু, কিন্তু বিজয় এত বড় অভিনেতা হওয়ার পরও মুসলিমদের সাথে উঠা বসা করতে এবং ধর্মীয় রীতিনীতিতে অংশগ্রহণ করতে এতটুকু দ্বিধাবোধ করেনি। হিন্দু মুসলিমের মধ্যে এরকম ভালোবাসাই প্রয়োজন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।